অবতারের দেশ আমাদের এই ভারতবর্ষ। জীবের মঙ্গলের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে ভগবান অবতীর্ণ হয়েছেন। ভবিষ্য পুরাণে বলা হয়েছে, ওম সত্যযুগে মীন কুর্ম বরাহ নৃসিংহা, ত্রেতায় বামন পরশুরাম রামচন্দ্রা, দাপরে কৃষ্ণ বুদ্ধ কলৌ প্রথম সন্ধ্যায়, কৃষ্ণদাসী গতা তথা পিতম গৌরাঙ্গ কলেবরম তথা ঈশানাম হরিরূপ ভবিষ্যামি। এবং জ্ঞানার্ণবতন্ত্রে রয়েছে, ওম সৃষ্টি স্থিতি লয়তুক স্বয়ং পুরুষ প্রবরম, করুণায় অবতীর্ণ কলৌ যশবন্ত অঙ্গ, অন্নপূর্ণা দেবী জঠরা স্থিত নম শ্রীহরি। যদি শাস্ত্র মানি তবে হরি ঠাকুর যে অবতার একথা বলার আর দরকার পড়ে না। গৌরাঙ্গ মহাপ্রভু মায়ের কাছে করার দিয়েছিলেন, তোমাকে ছাড়িতে মাতা কি সাধ্য আমার, তব গর্ভে জন্ম লব আরো 2 বার। শেষ লীলা করিব ওই স্বর্ণ কোণে, হরি নামে মাতাইব যত জীবগণে। তাই তো আমার দয়াল হরি গৌরাঙ্গ মহাপ্রভুর অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করতে 1218 সালে শ্রীধাম ওরাকান্ডিতে আবির্ভূত হলেন। জীবকে দিলেন মুক্তিপথের সন্ধান। তিনি প্রচার করতে লাগলেন মানব প্রেমের ধর্ম, মতুয়া ধর্ম। এই মতুয়া ধর্মের আদর্শ মেনে চলতে পারলে ভগবানকে ডাকার প্রয়োজন হয় না, ভগবান নিজেই ডেকে নেয়। আজ তেমনি একটা ঘটনার কথা আমি এই ভক্ত সমাজে কীর্তন করতে চাই। ভাগবতী গীতা হল ভাগবত গ্রন্থ, আর ভাগবত রসপাত্র। অর্থাৎ যিনি এই ভাগবত রস ধারণ করতে পেরেছেন তিনি হলেন রসপাত্র। সেই রসপাত্র ছিলেন রসরাজ তারক সরকার। নড়াইল রাজবাড়ির কবিরা আসরে বসে ব্রাহ্মণ পণ্ডিতগণ আমার তারকের উপাধি দিয়েছিলেন তারক ভাগবত। তবে কেন দিয়েছিলেন? কারণ সেদিনের কবি গানে বিপক্ষের যিনি সরকার ছিলেন তিনি কোনো ক্রমেই তারকের সঙ্গে পেরে উঠছে না। তাই দেখে ব্রাহ্মণ পণ্ডিতগণ মনে মনে কৌতূহলী হয়ে তারককে একটু পরীক্ষা করবার জন্য ডেকে ডেকে বলেছে, শোনো তারক, ভাগবতের শ্রীরাম বিলাপে লেখা আছে, কৃষ্ণ যখন ব্রজ ছেড়ে মথুরায় চলে যায় তখন ব্রজ রাখাল শ্রীরাম কানাই বলতে গিয়ে বলেছে কা কা কানাই, কিন্তু কানাই না বলে কা কা কানাই বলার কারণ কি? আমরা নিজেদের সিদ্ধান্তে এই উপনীত হয়েছি যে শ্রীরাম তোতলা ছিল, কিন্তু আমাদের এই নিজেদের সিদ্ধান্তে আমরা নিজেরাই খুশি হতে পারছি না। তাই তুমি এর সঠিক ব্যাখ্যাটি করে দিয়ে
আমাদের মনের ভ্রান্তি তুমি দূর করে দাও তারক। উপস্থিত শ্রোতা মণ্ডলী সবাই সল্লাসে এই প্রশ্নের সমর্থন করল, কিন্তু প্রশ্ন শুনে আমার তারক মহাচিন্তান্বিত হয়ে হেড মুন্ডে বসে রইলেন এবং এহেন সেই বিপদের দিনে তিনি বিপদ ভঞ্জন দয়াল হরিচাঁদকে স্মরণ করছে। তবে সে কিভাবে? আমার বিপদ কালে তুমি কোথায় কোথায় রহিলে? তুমি বিপদের কান্দারি আমার বিপদের কান্দারি আমার বিপদ কালে কোথায় রহিলে? আমার বিপদের কান্দারি আমার বিপদের কান্দারি। এইভাবে তারক যখন আকুল হয়ে আমার দয়াল হরিচাঁদকে ডাকতে আরম্ভ করেছে, তখন আমার দয়াল হরি আর থাকতে পারেনি। তারককে হৃদয় মন্দিরে উপস্থিত হয়ে তারককে ডেকে ডেকে বলেছে, ও তারক, তারক তোর কোনো ভয় নেই, হরি তোর প্রাণে যা আসে তুই তাই বলবি। মরা গাঙে যেন বান এসেছে। তারক হরি হরি বলে উঠে দাঁড়ালেন এবং হরিচাঁদের নাম স্মরণ করে বলতে লাগলেন যে দেখুন, কানাই বলাই শ্রীরাম সুদাম দাম বসুদাম সব ব্রজ রাখালগণ একে অপরের কাছে সখ্য প্রেমে আবদ্ধ। কানাইটিকে তা তাদের জানার দরকার নেই, তবে ব্রজ রাখালগণ এটা ভালোভাবেই জানে যে প্রাণের কানাই ছাড়া তারা প্রাণে বাঁচবে না। প্রাণের কানাই ব্রজ রাখালের মনে কানায় কানায় পূর্ণ হয়ে আছে। তাই তো সেই প্রাণ কানো যদি দূরদেশে চলে যায়, তবে এই পোড়া দেশে থেকে আর কি লাভ? তাই তো শ্রীরাম যমুনা পুলে এসে কেঁদে বেড়াচ্ছে। সে যেদিকে তাকায় সেদিকেই যেন তার প্রাণ কানুকে সে দেখতে পায়। অনলে অনিলে অন্তরিক্ষে লতায় পাতায় সর্বত্রই যেন প্রাণ কানু বিরাজ। বুকের মধ্যে যে কালো রূপের ছবি আঁকা রয়েছে, তাই তো সে তমাল বৃক্ষকে রেখে তমাল বৃক্ষকে জড়িয়ে ধরে বলেছে, এই বুঝি আমার প্রাণ কানু, এই বুঝি আমার প্রাণের কানাই। আবার বলছে, কই না তো, এ তো আমার প্রাণের কানাই নয়, এ তো আমার প্রাণ কানু নয়। তখন হতাশ প্রাণে উচ্চেশ্বরে কেঁদে কেঁদে কানাই কানাই বলে ডাকছে, কিন্তু কান্নায় যে তার কণ্ঠ রুদ্ধ হয়ে আছে। তাই তো সে ভাঙা গলায় কানাই বলতে গিয়ে শুধু কা শব্দটি বের হচ্ছে, কানাই বলা হচ্ছে না। এইভাবে বহু চেষ্টার পর কা কা কানাই বলেছে। শ্রীধাম ক্রোধ লাগছিল না। এই কথা শোনা মাত্রই সকল পণ্ডিতেরা ছুটে এসে তারককে ধন্য ধন্য করতে লাগলো আর বলল, তারক
কবি আর কাব্য আলাদা নয়, তাই তো ভাগবত রসশাস্ত্রে তুমি একমাত্র অধিকারী। তাই আজ থেকে তোমার উপাধি হলো তারক ভাগবত। স্বয়ং স্বয়ং রাধা মাধবের কাছেও যে তিনি কত প্রিয় ছিলেন, সেই কাহিনীটা আজ আমি কীর্তন করতে চাই। জেলা যশোহর গ্রাম জয়পুরে নবগঙ্গা নদীর পার, তথায় বসতি করে মহামতি কবি তারকেশ্বর গান। জেলা যশোহর গ্রাম জয়পুর নবগঙ্গা নদীর পার, তথায় বসতি করে মহামতি কবি তারকেশ্বর গান। সেই মতি মানে করে কবি গানে আঁখি ঝরে হরি চাঁদ বলে, সারা যে সময় সবে গুণ গায় সব সেরা কবি আলে বলে। সেই মতি মানে করে কবি গান আঁখি ঝরে হরি চাঁদ বলে, সারা যে সময় সব গুণ গায় সব সেরা কবি আলে বলে। জেলা যশোহর গ্রাম জয়পুরে নবগঙ্গা নদীর পার, তথায় বসতি করে মহামতি কবি তারকেশ্বর গান। জেলা যশোহর গ্রাম জয়পুর নবগঙ্গা নদীর পার, তথায় বসতি করে মহামতি কবি তারকেশ্বর গান। সারা দেশব্যাপী সেরা কবি আলী হিসাবে তারকের নাম ছড়িয়ে পড়ল এবং বিভিন্ন জায়গা থেকে কবি গানের বায়না আসতে আরম্ভ করেছে। এমনি একদিন কবি গান সেরে মধুমতি নদীতে তারক গোসাই বাড়ি ফিরছিলেন এবং নদীর চরে সুন্দর মটর কলই শাক দেখে আমার তারকের খেতে ইচ্ছা হয়েছে, কিন্তু মনের কথা মনেই রইল। পথিমধ্যে একটু বিশ্রামের জন্য ফরিদপুর জেলার অন্তর্গত যোগানিয়া নামক স্থানে এক বৈষ্ণব আশ্রয় নৌকা বেঁধে সবাই বিশ্রামের আয়োজন করেছে। এমন সময় ওই আশ্রমের প্রতিষ্ঠাতা যিনি বংশীদাস বাবাজি, তিনি শুনতে পেয়েছে তারক সরকারের নৌকা ঘাটে নোঙর ফেলেছে। তাই তিনি গুটি গুটি পায়ে তারকের কাছে এসে বিনীত কণ্ঠে তারককে ডেকে ডেকে বলেছে, ও তারক, তারক তুমি শোনো, তারকরা শোনা অন্তরে মোর এই বাসনা
ওই ব্যথা বংশীদাস বাবাজির কথা শুনে তারক নৌকা থেকে নেমে বাবাজির পায়ে প্রণাম করে বললেন, বাবাজি, আপনি তো আমাকে গান করতে বলছেন, কিন্তু গান করতে গেলে আমার যারা সঙ্গী সাথী আছে তাদেরকে তো আমার পয়সা করে দিতে হয়। তখন বংশীদাস বলেছে, শোনো তারক, আমি দিনহীন ভিক্ষুক, সারাদিন আমি ভিক্ষা করে যা পাই তাই দিয়ে আমি আমার রাধা মাধবের সেবা করি, আর রাধা মাধবের প্রসাদ পেয়েই আমি বেঁচে আছি। তোমায় আমি পয়সা করি দেব কোথা থেকে বলো? তারক মনে মনে চিন্তা করেছে, রাধা মাধবের প্রতি এই বাবাজির ভক্তি কতটা নিগুড় তা আজ আমাকে একটু পরীক্ষা করে দেখতে হবে। তাই তিনি প্রকাশ্যে বললেন, আচ্ছা বাবাজি, আপনি ভিক্ষা করে যা পান তাতে তো আপনার একার পেট ভালোভাবেই চলে যায়, শুধু শুধু ওই পাথরের গোপাল মূর্তিকে সেবা যত্ন করে কি লাভ? ওই পয়সাগুলো থাকলে আপনার তো অনেক উপকারে আসতে পারে। এই কথা শুনে অত্যন্ত ব্যথিত কণ্ঠে বাবাজি বলে উঠলেন, দোহাই দোহাই তোমার তারক, তুমি পুনরায় ওই কথা আর উচ্চারণ করো না তারক। তুমি জানো না তারক, তুমি জানো না মাতৃহারা শিশু যেমন পিতাকে
ছাড়া ওকে দেখার মতো যে আর কেউ নেই। সকালে সকালে আমি ওর সেবা করিয়ে আমি ভিক্ষা করতে যাই। ও তারু, আমার ফিরতে একটু দেরি হলে ফিরে এসে আমি আমার গোপালের চোখে জল দেখি। তখন আমি তাড়াতাড়ি আমার ভিক্ষা লব্ধ ফল ফলাদি ওই ছোড়াটার সামনে দিয়ে আমি ওর ভোগের জন্য রান্না করতে যাই। জানো তারু, আমার যদি একটু দেরি হয়, এসে দেখি ও মুখ ভার করে আমার দিকে চেয়ে আছে। আমি তখন কি করি জানো তারু? আমি তখন ভোগের থালা ওর সামনে রেখে ওর মাথায় হাত বুলিয়ে দেই। তারপর বাছা ধনের মুখে হাসি ফোটে। বাবাজির কথা শুনে তারক মনে মনে চিন্তা করছে, এই বাবাজি তো সাধারণ ভক্ত নয়। তাই তো মনের কথা মনে গোপনে রেখে মনে মনে বাবাজিকে প্রণাম করছে আর বলছে, বাবাজি, তাহলে তো দেখছি গোপাল তোমার খুবই অনুগত। তাই তুমি একবার তোমার গোপালের কাছে জেনে এসো তিনি আমার গান শুনবেন কিনা। যদি তিনি আমার গান শোনে তবে আমি বিনা পয়সায় এই বৈষ্ণব আখড়ায় গান করে যাব। কথা শুনে বংশীদাস অত্যন্ত আনন্দিত হয়ে তারককে ডেকে ডেকে বলেছে, ও তারক, আমি রাধা মাধবের কাছে যাচ্ছি, দেখি সে কি বলে। আমি না ফেরা পর্যন্ত তোমরা যেন কোথাও যেও না তারক। বাহে ঘন দূষরিত হয়ে মন্দিরের মধ্যে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন এবং স্বপ্ন ঘরে রাধা মাধব এসে বলেছে, ওঠ বংশী, আর কাঁদিস নে। হরি, তারকের গান কে না শুনতে চায়। আমি তারকের গান শোনার জন্য অধীর আগ্রহে যে বসে আছি। এই কথা শুনে বংশীদাস আনন্দে আত্মহারা হয়ে আনন্দে নৃত্য করতে করতে তারকের কাছে গিয়ে বলেছে, ও তারক, তোমার কি সৌভাগ্য তারক, রাধা মাধব স্বয়ং তোমার গান শোনার আগ্রহ প্রকাশ করেছে। তোমার কি সৌভাগ্য তারক। তোমরা সবাই উপরে উঠে এসো, আমি তোমাদের আহারের ব্যবস্থা করছি। বৈষ্ণব আখড়ায় কবি গান হবে। এই কথাটি জেনে চারিদিকে বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়ল।
এবং গ্রামের লোকজন এসে সব কিছু জোগাড় যন্ত্র করতে লাগলো। আর এদিকে ওই যে মন্দির, ওই মন্দিরের পেছনে অল্প দূরে রহমত আলী নামে এক মুসলমানের 3 বিঘা জমি ছিল এবং ওই জমিতে রহমত আলী সুন্দর মটর কলই শাক বুনেছে। কেউ যাতে শাক চুরি করতে না পারে তার জন্য রহমত আলী মাঝে মাঝে ওই জমিতে পাহারা দিতে আসত। আজ যথারীতি পাহারা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়েছে। দূর থেকে রহমত আলী দেখতে পায় একটি 10 বর্ষীয় বালক মনের আনন্দে শাক তুলছে। চোর ধরার মানুষে দ্রুতই এগিয়ে এসে ওই বালকটির মুখের দিকে তাকিয়ে মনে মনে চিন্তা করেছে, এমন সুন্দর বালক তো আমি জীবনে দেখিনি, এমন সুন্দর বালক তো আমি কোনোদিন দেখিনি। আহা মরি মরি এই সুন্দর মূর্তিখানি সে তৈরি করেছে। রহমত আলী বালকটিকে জিজ্ঞাসা করেছে, এই খোকা, তোর নাম কি? সবাই আমাকে কালাচাঁদ বলে ডাকে। তুই থাকিস কোথায়? আমি থাকি ওই বৈষ্ণবাত্রায়। তোর বাবার নাম কি? আমার বাবার নাম বংশীদাস। রহমত বলেছে, তুই বংশীদাসের ছেলে হয়ে আমার ক্ষেতের শাক তুললি কেন? তখন বালকটি বলল, আজ ওখানে তারক সরকার এসেছে কবি গান গাইতে। আমার তারক
আমার তারক মটর কলাই শাক খেতে খুব ভালোবাসে। তাই তো আজ আমি তোমার ক্ষেতের শাক তুলতে এসেছি। এই কথা বলে বালকটি দ্রুত বেগে মন্দিরের দিকে ছুটে চলেছে। রহমত বালকটিকে ধরবার জন্য ঊর্ধ্বশ্বাসে ছুটছে, কিন্তু বালকটি মন্দিরের সামনে আসতেই যেন কোথায় অদৃশ্য হয়ে গেল। বালকটিকে ধরতে না পেরে ক্রুদ্ধ রহমত আলী বংশীদাসকে বলেছে, এতদিন তোমাকে একজন ইমানদার মানুষ বলে জানতাম, কিন্তু তুমি যে এত বড় কাফের তা তো জানা ছিল না। তখন বংশীদাস বলেছে, রহমত ভাই, তুমি ওইভাবে আমার সঙ্গে কথা বলছো কেন? আমি কি এমন করেছি? তখন রহমত বলেছে, কেন? তুমি নাকি ব্রহ্মচারী? তুমি যদি ব্রহ্মচারী হবে তাহলে তোমার ছেলে হলো কি করে? কথা শুনে বংশীদাস স্তম্ভিত হয়ে গেলেন। কাতর কণ্ঠে বললেন, ভাই রহমত, আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না, তুমি আমায় একটু খুলে বলবে? তখন রহমত আলী বলেছে, তোমার ছেলে কালাচাঁদ আজ আমার ক্ষেতের মটর কলাই শাক তুলে আমার মনে হয় ওই মন্দিরের মধ্যে প্রবেশ করেছে। বংশীদাস বাবাজি শেকল খুলে দেখতে পায় ওই পাথরের মূর্তির দুই হাতে দুলাটি কলাই শাক ঝুলছে। এই দৃশ্য দেখে বাবা বংশীদাস দু চোখের জল ছেড়ে দিয়ে বলেছে, হরে হাতে পেয়ে যাহারে তুই ছাড়িয়া কপালে গুনে দেখা
রহমত এই দৃশ্য দেখে চোখে বইছে শ্রাবণ ধারা। মন্দির প্রাঙ্গণে গড়াগড়ি দিতে দিতে উচ্চস্বরে কেঁদে কেঁদে বলেছে, হে কালাচাঁদ, তুমি আমায় এইভাবে ফাঁকি দিয়ে এলে। আমি অস্পৃশ্য মুসলমান, তোমার মন্দিরে গিয়ে সালাম করার অধিকার আমার নেই। যদি থাকতো তবে তোমার পায়ে মাথা রেখে আমি এই প্রশ্নই করতাম, তুমি এই জাতের ভেদাভেদ কেন সৃষ্টি করেছ? তোমার মন্দিরে গিয়ে পদস্পর্শ আমি করতে পারবো না, আমি জানি কালাচাঁদ। কিন্তু যে জমিতে তুমি শাস্ত্রী করতে গিয়েছিলে, সেখানে তো তোমার পদচিহ্ন পড়ে আছে ঠাকুর। আজ আমি ওই জমিতে গড়াগড়ি দিয়ে আমি আমার এই জীবন ধন্য করব। কথা শুনে বংশীদাস রহমতের পদপ্রান্তে লুটিয়ে পড়ে বলেছে, ভাই রহমত রে, আমি সারা জীবন রাধা মাধবের সেবা করেছি, কিন্তু তাকে সাক্ষাতে দেখার সৌভাগ্য আমার হয়নি। তুই পরম ভক্ত রহমত, তাই বলি দে দে চরণ ধুলি, দে দে চরণ ধুলি, কিছু আঙ্গে মাখি কিছু বেঁধে রহমত জিজ্ঞাসা করেছে, আচ্ছা বাবাজি, যে মানুষটিকে খাওয়াবে বলে ওই পাথরের কালাচাঁদ শাক চুরি করে আনে, সে কেমন মানুষ? চলুন না সেই মানুষটিকে একবার দর্শন করে আসি। তারকের দর্শন পেতেই রহমত ছুটে গিয়ে গোসাইয়ের পদপ্রান্তে লুটিয়ে পড়ে কেঁদে কেঁদে বলেছে, বলতে পারো গোসাই, তুমি কি বলতে পারো তোমার এমন কি গুণ আছে যার জন্য ওই পাথরের মূর্তি জীবন্ত হয়ে তোমার জন্য শাক তুলে আনে? তারক গোসাই বলেছে, ব্যাপার কি ভাই, আমি তো কিছুই বুঝতে পারছি না। বংশীদাস বলেছে, তারক, ব্যাপারে বুঝতে হলে মন্দিরের কাছে তোমাকে যেতে হবে। মন্দিরের সামনে এসে রাধা মাধবের দুই হাতে দুই আটি কলই শাক দেখে তারকের আর বুঝতে কিছুই বাকি রইল না।
ধোলায় গড়াগড়ি দিতে দিতে বলেছে, হে দয়াল, হে দয়াল, মধুমতির চরে মটর কলাই শাক দেখে আমার খেতে ইচ্ছে হয়েছিল। তুমি তা বুঝতে পেরেছো ঠাকুর? তুমি আমায় এত ভালোবাসো, বিনিময়ে আমি যে তোমায় কিছুই দিতে পারি না ঠাকুর। তুমি আমায় এত ভালোবাসো, এমন দরদিয়া কেহ তুমি বিনে ব্যথা কাহারে কাহারে জানা এমন দরদিয়া কেহ নাই তুমি বিনে ব্যথা কাহারে কাহারে জানাই। হবো তুমি বাঞ্ছা সদাই তুমি খোদয়া সদাই তুমি ভাবো বসে আমার সুখের কথা। বিনিময়ে
ভরা চোখে রহমত তারক গোসাইকে বলছে, গোসাই, তোমাদের ওই কালাচাঁদ যে জমির শাক তুলেছে, ওই 3 বিঘা জমি আমার সম্বল। ওই জমি চাষ করেই এতদিন আমি বেঁচেছিলাম, কিন্তু আজ আমার মনে হচ্ছে আমি যেন আমার এই জীবন থেকে কি হারিয়ে ফেলেছি। সেই হারানো মানিকের সন্ধানে আমি পথে পথে ঘুরে বেড়াবো। তাই ওই জমিটুকু আমি কালাচাঁদকে দান করে গেলাম। কেননা আবার যদি কোনোদিন শাক তুলতে যায়, তাহলে কেউ যাতে ওকে বাধা দিতে না পারে। গোসাই, তোমাদের কাছে আজ আমার একটি প্রার্থনা। তোমাদের ওই কালাচাঁদের সঙ্গে আমার আর দেখা হবে কিনা আমি জানি না। যদি তোমাদের সঙ্গে দেখা হয়, তবে দয়া করে কালাচাঁদকে তুমি বলে দিও, আমি যেদিন সবাইকে ছেড়ে রোজ কিয়ামতে পাড়ি জমানোর উদ্দেশ্যে ওই ভব নদীর কূলে গিয়ে দাঁড়াবো, সেদিন যেন কালাচাঁদ নিজ হাতে বৈঠবে আমাকে ভব নদী পার করে দেয়। রহমতের কথা শুনে বংশীদাস বলেছে, রহমত, ওই জমিটুকু দান করে দিয়ে তুই ছেলে মেয়ে নিয়ে বাঁচবি কি করে? তখন রহমত বলেছে, বাবাজি, আসবার সময় তো কিছুই নিয়ে আসিনি, আর যাবার বেলায় তো কিছুই নিয়ে যেতে পারবো না। এই যে সাথে দালান কোঠা, সকল পরে রবি বিদায় দিয়ে মরে পাঠাবে কবরে। এই যে সাধের দালান কোঠা,
করে দালান কোঠা সেদিন একা একা যেতে হবে, একা একা যেতে হবে। ওই অজানায় অচেনা পথে একা একা যেতে হবে। ওই অজানায় অচেনা পথে একা একা যেতে হবে। ভাই বন্ধু সব করে রবে, একা একা যেতে হবে। ভাই বন্ধু সব করে রবে, একা একা যেতে হবে। গোসাই, তোমরা তো পথের সন্ধান জানো, দয়া করে আমায় একটিবার বলে দাও, কোন পথে গেলে আমি আমার কালাচাঁদের দেখা পাবো। তখন আমার তারক বলেছে, করে রহমত, বনে জঙ্গলে ঘুরে বেড়ালেই ভগবানকে পাওয়া যায় না। আমার বাবা দয়াল হরিচাঁদ কি বলেছে জানিস? তবে একটিবার শোন। করিবে গৃহস্থ ধর্ম, রয়ে নিজ নারী, গৃহে থাকি নাসিবান, প্রতি ব্রহ্মচারী। গৃহে থাকি নাসিবান, প্রতি ব্রহ্মচারী। গৃহেতে বসিয়া যার হয় ভাবদায়, সেই সে পরম সাধু জানিবে নিশ্চয়। সেই সে পরম সাধু জানিবে নিশ্চয়। পরপতি পরাশতি পার্শ্বনা করিবে, না ডাকো হরিকে হরি, তোমাকে ডাকিবে। না ডাকো হরিকে হরি, তোমাকে ডাকিবে। দেহের ইচ্ছা করেছে যে তার দর্শনে সব কৃত দর্শন। তার দর্শনে সব তীর্থ দর্শন। গাছের গোড়া ছুঁয়ে গেল আলোয় ভালো গান, মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের বন। মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল। হরে রহমত, এইসব বাণী মেনে চল, তাহলে আর বনে বনে ঘুরে বেড়াতে হবে না। এদিকে রান্না বান্না হয়ে গেছে। কালাচাঁদের আনা কলই শাক আলাদা ভাবে রান্না হয়েছে। মন্দিরে ভোগ সাজিয়ে
বংশীদাস ভোগ আরতি গাইছে, মেয়েরা দিচ্ছে উলুধ্বনি। সবাই যখন আহারে বসেছে, রহমত ওই দূরে দাঁড়িয়ে দু চোখের জলে ভাসছে, কেননা ওই প্রসাদ পাবার অধিকার যে তার নেই। তখন দয়ার সাগর তারও রহমতকে ডেকে ডেকে বলেছে, রহমত তুই দূরে দাঁড়িয়ে আছিস কেন? আয় কাছে আয়। করে মতুয়ারা জাতের বিচার করে না রে। আজ আজ তোর স্পর্শে এই প্রসাদ মহা মহাপ্রসাদে পরিণত হবে। এই কথা বলে রহমতের হাত ধরে এনে তারক এবং বংশীদাসের মাঝখানে বসিয়ে সকলে সেবা করতে লাগলেন। যোগানিয়া বৈষ্ণব আখড়ায় যেন স্বর্গ নেমে এসেছে। তথাই বহে প্রেমবান, উঠিছে তুফান, নাচছে ঢেউয়ের তালে। তথাই বহে প্রেমবান, উঠিছে তুফান, নাচছে ঢেউয়ের তালে। সবে যাতা জাতি ভুলে দুই বাহু তুলে তাকিছে হরি বল বলে। সবে যাতা জাতি ভুলে দুই বাহু তুলে নাচিছে হরি বল বলে। এবার মন মত তুই বলি রে হরি, মন মত তুই বলি রে হরি। শারদ চাঁদের পাতে পড়ি, মনে মত তুই বলি রে হরি। ওই শারদ চাঁদের পাতে পড়ি, মনে মত তুই বলি রে হরি। একবার হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো। মনে হরি বলো একবার, হরি বলো, হরি বলো একবার, হরি বলো। দেখো এই হরি নাম দুই বলের বল, হরি বলো, হরি বলো। এই হরি নাম দুই বলের বল, হরি বলো একবার, হরি বলো। একবার হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওই প্রেমানন্দে বাহু তুলে হরি বল, হরি বল। ওই প্রেমানন্দে বাহু তুলে হরি বল, হরি বল। ওই জয় হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল। জয় হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল রে, হরি বল রে, হরি বল। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল। জয় জয় বল শান্তি হরিচাঁদ